প্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পর্বে তোমাদের সাথে তোমাদের ফাইন্যান্স ব্যাংকিং প্রথম পত্রের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফা হারের বেসিকের ক্লাসগুলো আমি শেষ করেছি। আজকে আমি ধারাবাহিকভাবে তোমাদের ম্যাথের অধ্যায় চলে আসছি, যদিও আমি আজকে পোর্টফোলিও বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ পোর্টফোলিও ঝুঁকির রিকোয়েস্ট ছিল। আমার ব্যাচের স্টুডেন্টরা বলছে পোর্টফোলিও করতে, তাই পোর্টফোলিও ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। যেটা যে প্রশ্নটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা বরিশাল বোর্ড 2021 সালে এসেছিল। আমি উদ্দীপক একটু পড়ি যে মিস্টার রিয়াজ গত বছর দুটি সিকিউরিটির সমন্বয়ে একটি পোর্টফোলিও গঠন করেন। সেখানে তার পোর্টফোলিও ঝুঁকি ছিল 15%। মানে এই যে 15% তারা দিয়ে দিছে, এই 15% হচ্ছে কি বলতো তাদের পোর্টফোলিও ঝুঁকির একটা প্রত্যাশা করছে যে এত পার্সেন্ট ঝুঁকি হতে হবে, ঠিক আছে। এখন তার কাছে নতুন করে দুইটা পোর্টফোলিও গঠন করতে চাচ্ছে, যে সেরকম দুইটা পোর্টফোলিও হচ্ছে সিকিউরিটি এ এবং সিকিউরিটি কি বলতো বি। সিকিউরিটি এ এর আয়ের হার দেওয়া আছে হচ্ছে 7.5% এবং আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান দেওয়া আছে 10% এবং ডাব্লিউ মানে সিকিউরিটি বি এর ভার দেওয়া আছে 40%। এরপরে বি তে বলা আছে সামেশন অর্থাৎ আর আয় মানে গড় আয়ের হার দেওয়া আছে 10% এবং আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান দেওয়া আছে 20% এবং ডাব্লিউ মানে ভার দেওয়া আছে 60%। উভয় সিকিউরিটির সহসম্বন্ধ বলা আছে 0.30। এর বলা হয়েছে যে মিস্টার রিয়াজের নতুন পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা যে নতুন দুইটা পোর্টফোলিও নিয়েছি এটার আয়ের হার নির্ণয় করতে হবে। সো আয়ের হার নির্ণয় করলে আমাদের সূত্র হচ্ছে আর পোর্টফোলিও ইকুয়াল সামেশন ডাব্লিউ আই ইনটু কি বলতো আর আই। এখন এই যে ডাব্লিউ আই এবং আর আই, এখন এটা আসলে কোথা থেকে পেয়েছি? দেখো এটা হচ্ছে কি বলতো আমাদের আর আই আর এটা হচ্ছে কি বলতো ডাব্লিউ আই। আমি তোমাদের কিন্তু পয়েন্টে পয়েন্টে ধরে দিচ্ছি, ঠিক আছে। সো দেখো এখানে কিন্তু দুইটা আর আই আছে, যেমন ডাব্লিউ এ আছে আবার ডাব্লিউ বি আছে, আবার আর আই এ আছে আবার আর আই কি আছে বি আছে। ওকে, সো দেখো আমাদের ডাব্লিউ আর আই আছে কত বলতো 40, এখানে আছে আমাদের 0.40 ইনটু আর আই আছে কত পার্সেন্ট 7.5%, 7.5 আবার প্লাস ডাব্লিউ বি আছে কত 60 অর্থাৎ 0.60 ইনটু আমাদের আর আই বি আছে কত 10। একজন ক্যালকুলেশন করো ফার্স্ট 3 আর এখানে যোগ করলে কত হয় 6। তাহলে আমাদের এখানে গড় পোর্টফোলিও আয়ের হার কত পারছে বলতো 9%। কথা বুঝতে পারছো? আমি তোমাদের বুঝতে পারছো কিনা বলো। অর্থাৎ আমাদের নির্ণয় করতে হচ্ছে কি বলতো পোর্টফোলিও আয়ের হার। পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করার জন্য এই দুইটা জিনিস লাগবে এবং কি লাগবে বলতো ডাব্লিউ লাগবে, ডাব্লিউ বি লাগবে। এরপরে আমাদের এটা কিন্তু আমাদের ক এর উত্তর অথবা তোমাদের প্রশ্নের মধ্যে এটা বড় নাম্বার আসছিল, যদি আমি তোমাদের সাথে শুধু ম্যাথ আলোচনা করতেছি তাই ম্যাথের টপিকটা নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের খ নাম্বার কি বলছে, মিস্টার রিয়াজের কোন সিকিউরিটিতে কম ঝুঁকি হবে তা গাণিতিকভাবে দেখো। যদিও প্রশ্নটা অন্যভাবে আছে, আমি একটু ফাইনান্স নিয়মে তোমাদের সাথে প্রশ্নটা উপস্থাপন করছি যে এখানে যে দুইটা সিকিউরিটি আছে এই দুইটা সিকিউরিটির মধ্যে কোনটা কম ঝুঁকিপূর্ণ। অবশ্যই মনে রাখতে হবে তোমার উদ্দীপকে কিন্তু 15% একটা তারা আগের একটা পোর্টফোলিও ছিল সেটা 15% ছিল। এখন আমরা যে পোর্টফোলিও নির্ণয় করব সেই পোর্টফোলিও দেখব যে এই 15% হচ্ছে কম নাকি বেশি, এটা নির্ণয় করে আমাদের দেখতে হবে। অর্থাৎ আমরা নির্ণয় করি পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়। পোর্টফোলিও ঝুঁকি অর্থাৎ সিগমা ভাগ পি, সিগমা পি পোর্টফোলিও ঝুঁকির সাইন। এখন এটার জন্য তোমাদের কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে হচ্ছে আমাদের ডাব্লিউ আছে মানে সিকিউরিটিতে ডাব্লিউ আছে এ, ডাব্লিউ এ আছে 40%, এটাকে আমরা 40% কে আমরা পয়েন্টে নিয়ে নিচ্ছি 0.40। এরপরে ডাব্লিউ বি আছে কি বলতো ডাব্লিউ বি আছে 60%, এটাকে আমরা পয়েন্টে নিয়ে নিচ্ছি 0.60 মানে যেটা নিয়ে নিচ্ছি আমরা। এরপরে আদর্শ বিচ্যুতি সিগমা এ আছে কত পার্সেন্ট 10%, এরপরে সিগমা বি আছে কত পার্সেন্ট
20%। ওকে, সো আমাদের নির্ণয় করতে বলছে কি বলতো, পোর্টফোলিও ঝুঁকি। আমরা এটা নির্ণয় করব, ঠিক আছে। সো আমরা জানি, ফ্রেম ফাইলে দেখো, আমরা জানি পোর্টফোলিও ঝুঁকি ইকুয়াল, সূত্র দেখো, এই সূত্র তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি যে এই উভয় সিকিউরিটির সহসম্বন্ধ, আমি এখানে আরেকটা টপিক মিসিং ছিল, লিখে দিচ্ছি যে উভয় সহসম্বন্ধকে আমরা sin r দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি বলতো? r। তাহলে উভয় প্রকল্পের r আছে কত বলতো? 0.3। এটা কি বলতো আমাদের আলাদা দেওয়া আছে। তাহলে সূত্রটা কি দেখো, সূত্র হচ্ছে সিগমা পি ইকুয়াল রুট ওভার ডাব্লিউ স্কয়ার এ, ভালো করে খেয়াল করো, ইনটু সিগমা স্কয়ার এ, আবার প্লাস আবার ডাব্লিউ স্কয়ার বি ইনটু সিগমা স্কয়ার কি বলতো বি, আবার যোগ সূত্রের 2 ডাব্লিউ এ ইনটু ডাব্লিউ বি ইনটু সিগমা এ ইনটু সিগমা বি ইনটু আর এ বি। আর এ বি কোথা থেকে আসবে? এটা আর এ বির মান। এটা কি বলতো? আর এ বি, ঠিক আছে। আসবে না, এখন আমরা শুধু মানটা করতে দিব। মান করতে কি করে দেখো, সরল হিসাব করো, এর বুঝতে দেব, এগুলো কাট করো, সমস্যা নেই, কেটে দেব। দেখো মান কত, ডাব্লিউ এ এর মান কত বলতো? 0.4 স্কয়ার ইনটু এর মান কত হবে বলতো? সিগমা এ কত? 10, এখানে আছে কি বলতো 10 এ স্কয়ার, আবার প্লাস আবার ডাব্লিউ বি আছে কত বলতো? 0.6 এর স্কয়ার ইনটু ডাব্লিউ বি আছে কত পার্সেন্ট বলতো? 20%, 20 এর স্কয়ার, আবার প্লাস 2 ইনটু ডাব্লিউ এ আছে 0.40 ইনটু ডাব্লিউ বি আছে 0.60 ইনটু সিগমা এ আছে 10 ইনটু সিগমা বি আছে হচ্ছে 20 ইনটু আর এ বি কত আছে বলতো? আর এ বি আছে 0.30, এই যে 0.4 আমরা উঠাই এখানে 0.4, এটার বর্গ করি, ওকে, হয় 16, এর সাথে ইনটু 10 10 এ 100 হয় 16, এখানে আমাদের মান হয় কত? 16 যোগ আবার এখানে 0.6 বর্গ করলে হয় 0.36, এটারে 20 এর বর্গ করলে হয় 400 ইনটু হচ্ছে 400 144 প্লাস, এখন শুধুমাত্র এগুলা ডিরেক্ট গুণ করে দিব। যেমন এখানে আছে আমাদের 2 গুণন 0.4 গুণন 0.6 গুণন 10 গুণন 20 গুণন হচ্ছে 0.30, এখানে আমাদের মাইনাস হচ্ছে 28.8, আমরা চাইলে এখানে 29 লিখতে পারি, একটু বাড়াই লিখলাম, ঠিক আছে। এখন আমরা সবগুলো যোগ করে ফেলি, 189 13.74%, 13.74%, এটা হচ্ছে কি বলতো? এটার আমাদের পোর্টফোলিও ঝুঁকির উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই যে মিস্টার রিয়াজের আগে যে পোর্টফোলিও ছিল সেটার ঝুঁকি ছিল 15%, আর এখন নতুন করে যে তিনি যে সিকিউরিটি দিয়েছে তার ঝুঁকি কত পার্সেন্ট? 13.14%। তাহলে অবশ্যই তার নতুন পোর্টফোলিওর ঝুঁকি কি বলতো?
কম। তাহলে আমরা যদি মন্তব্য লিখতে চাই যে মিস্টার রিয়াজের নতুন পোর্টফোলিওতে ঝুঁকি কম, নতুন পোর্টফোলিওতে বা নতুন সিকিউরিটিতে পোর্টফোলিও ঝুঁকি কম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজে পোর্টফোলিও ঝুঁকি কিভাবে নির্ণয় করে সেটা বুঝে গেছো। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে এই অধ্যায়টি অর্থাৎ সম্ভাবনা মান দেওয়া থাকলে যে ধরনের ঝুঁকি নির্ণয় করতে হবে এবং দেওয়া না থাকলে কি ঝুঁকি নির্ণয় করতে হবে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।